নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো চিকেন সসেজ পিৎজা। তো চিকেন সসেজ পিৎজা বানানোর জন্য আমাদের লাগবে ক্যাপসিকাম, রেড বেল পেপার, চিকেন সসেজ, সুইট কর্ন, পেঁয়াজ, ওদিকে চিলি ফ্লেক্স আছে। আর বেসের মধ্যে আমরা পিৎজা বেসটা নিয়ে রেখেছি রেডিমেড, আর নরের পিৎজা পাস্তা সস, মোজারেলা চিজ, টমেটো কেচাপ আর পিৎজা সিজনিং মশলাটা আছে ওখানে। খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা তাড়াতাড়ি হোমমেড ইনস্ট্যান্ট পিৎজা বানাবো। প্রথমে আমরা পিৎজা বেসটা নিয়ে নেব, তার মধ্যে পিৎজা পাস্তা সসটা আর একটু টমেটো কেচাপ দুটো মিক্স করে ভালো করে পিৎজা ব্রেডটার উপরে স্প্রেড করে নিতে হবে। আপনারা চাইলে শুধু পিৎজা পাস্তা সসটা ইউজ করতে পারেন, বাট আমি দুটো মিক্স করে দিয়েছি একটু টেস্টটা ভালো হওয়ার জন্য। তারপরে আমরা ডেকোরেশন করব। ফার্স্টে আমি গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো রেড বেল পেপারগুলো তার মাঝে মাঝে। ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতন করতে পারেন। তারপরে একটু অল্প করে মোজারেলা চিজ দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে আমি সেদ্ধ করা সুইট কর্ন আছে সেগুলো এর উপরে দিয়ে দেব। তার আগে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি সুইট কর্নটা দিচ্ছি। সুইট কর্ন দেওয়ার পর, সুইট কর্নটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। সুইট কর্ন দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হচ্ছে চিকেন সসেজগুলো, যেগুলো আমি নর্মাল গোল গোল করে কেটে নিয়েছিলাম। এবার মোজারেলা চিজটা যে যতটা পরিমাণ নিতে চান একটু বেশি করেই লাগবে, ওপরে ভালো করে মোজারেলা চিজটা দিয়ে তার ওপরে আমি দেবো হচ্ছে এবার অল্প একটু চিলি ফ্লেক্স। যে যেরকম খাবেন ঝাল সেরকম চিলি ফ্লেক্স দেবেন, পরেও দিতে পারেন। আর দেবো হচ্ছে পিৎজা সিজনিংটা দেওয়া ছিল, ওটা আমি শ্যুট করতে ভুলে গেছি। এবার আমি মাইক্রোওভেনে নর্মাল 3 মিনিটস মতন গরম করতে দিয়ে দেবো, যাতে আমার চিজটা পুরো মেল্ট হয়ে যায়। ক্যাপসিকামগুলো হালকা একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, বেশি দেওয়ার দরকার নেই। 3 মিনিটেই পুরো জিনিসটা হয়ে যাবে। দেখুন আমি নামিয়ে নিয়েছি ওভেন থেকে, কি সুন্দর আমার চিজটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই। বাড়িতে এটা বানিয়ে ইনস্ট্যান্ট রেসিপিতে করতে পারেন। আশা করি বাচ্চা বড় সবার ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।